আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাপানে আসার প্রায় ১৫ মাস হলাম। এই ১৫ মাসের মধ্যে আজকে আজকে এবং কালকের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমরা জুন মাসের ১০ তারিখে এখানে আমাদের জাপান নিগাতা শহর, টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। তো এখানে নতুন প্রজেক্টে আসছি। এখানে আমাদের জুন মাসের ১০ তারিখ থেকে জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত আমাদের যে হোটেল ছিল সেটা বুকিং দেওয়া ছিল। তো এখানকার হোটেল মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে রুমের সবকিছু কন্ট্রোল করা যায় এবং রুম লক আনলক সবকিছুই মোবাইল দিয়ে করতে হয়। এক্সট্রা কোনো চাবি বা কার্ড নাই। আহ, তো আমরা ১০ তারিখ আমরা বুঝতে পারিনি যে ১০ তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে যাবে। আমাদের কাছে নোটিফিকেশন আসছিল, কোনো নোটিশ আসে নাই। তো আমরা ১০ তারিখে রাতে ভিতরে ঢুকেছিলাম এবং স- সকালবেলা অফিসে বের হয়ে যাওয়ার পর মেবি ১১ তারিখে বের হয়ে যাই এবং কাজ শেষ করে ফিরে আসার পর দেখি আমাদের রুম আর আনলক হচ্ছে না। মোবাইলে অ্যাপস থেকে মানে সবকিছুই আমাদের বন্ধ হয়ে গেছে। তো আমরা রুমে ঢুকতে পারিনি। পরে আমরা অফিসে জানাইছিলাম এবং আমাদের অফিস থেকে ইঞ্জিনিয়ার আসছিল। ওনারা এসে হেল্পলাইনে কথা বলছিল এবং আমরা কথা বলছিলাম। আমাদের রুমের ম্যাচ শেষ হয়ে গেছে, এমনকি আমাদের রুমগুলো বুকিং হয়ে গেছে, পরবর্তী মানুষ বুকিং দিয়ে দিয়েছে। এখন আমাদের যত মালামাল আছে সবকিছুই রুমের ভিতরেই, হোস্টেলের ভিতরেই আছে। তো এই জন্য অফিস থেকে অনেক সরি টরি বলেছে আমাদেরকে, যে তারা ভুল করেছে এটা সেটা। তো এখন কি করা যায়, আমাদের তো থাকতে হবে। পরে রাতেই আমাদেরকে 3 স্টার হোটেলে, এই যে আপা হোটেল লিখেছেন, 3 স্টার হোটেলে আমাদের তিনজনকেই রাখেন। তিনজনের আমাদের এই প্রবলেম হচ্ছে এবং রাতে পার্টিতে প্রায় রাত 2টা পর্যন্ত আমরা পার্টিতে ছিলাম, এই এই ভুল করেছে বলে। এবং আমাদেরকে যত কিছু আমাদের প্রয়োজন, যেমন আমাদের কাপড় চোপড় তো নাই, আমাদের যে অফিসের ড্রেস ছিল সেটা পরে আমরা কাজে গেছিলাম। তো আমাদেরকে এই যে অফিস থেকে ফেরার পর যে আমাদের পোশাক আশাক যা লাগে এবং লন্ড্রি থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই এই 2 দিন আমাদের অফিস থেকে বহন করতেছে। এবং এই 3 স্টার হোটেলে আমাদেরকে যে রাখছে আপা হোটেলে, এই আপা হোটেলেই আমরা 2 দিন থাকবো। এবং বিষয়টা কালকে পর্যন্ত, অফিস শনি রবিবার জাপানে বন্ধ থাকে আপনারা জানেন। তো কালকে পর্যন্ত আর কি বিষয়টা দেখবে অফিস। কালকে হয়তো আমাদেরকে একদিনের জন্য আনলক করে দেওয়া হতে পারে। আমরা আমাদের মালামাল নিয়ে পরবর্তী সেম হোস্টেলে আমরা অন্য রুমে শিফট করবো, কারণ আমাদের রুমগুলো বুকিং হয়ে গেছে। আসলে জাপানে এই প্রথম অভিজ্ঞতা, জাপানিরা ভুল করে, পৃথিবীতে সবারই ভুল হয়। তবে জাপানিরা ভুল করলে অনেক ক্ষমা চায়, অনেক আর কি মানে সহজ সরল ভাবে তারা বিষয়টাকে হ্যান্ডেল করে। বাংলাদেশের মতো এত কাইঝাই করে না এবং তারা যথেষ্ট ভদ্র এবং নম্র। আমাদেরকে এসে অনেকভাবে বুঝাইছে এবং এরপর আমাদেরকে হোস্টেলের কথা বলছিল, আমরা বলছিলাম যে কোনোটাই ঠিক আছে। পরে তারা 3 স্টার হোস্টেলে আমাদেরকে বুকিং দিয়েছে এবং এখানে যত সার্ভিস সব সার্ভিসে দিছে। এবং আজকে আমাদের দুপুরে স্পার ব্যবস্থা আছে, আমরা স্পা নিবো। যে ওখানে সুইমিং পুল আছে, ভিতরে সুইমিং পুলে গোসল করে স্পার ব্যবস্থা করে দিছে, সেটাও আজকে আমরা করব। যাই হোক, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো যে জাপানেও ভুল হয়। ধন্যবাদ সবাইকে।